যদি তোর বাইরে একটা টাকা দিছিস না তোর চাপা বসে পেলাম হিরঞ্চির বাচ্চা। এরকম করতেছো কেন? কিরম করবো তোর লাগে না? শয়তানের বাচ্চা, বাইরে দিতে পারলে ভালো লাগে, বউরে দিতে মজা লাগে না? বউর লাগে শুইতে মজা লাগে, একটা খাইতে মজা লাগে, বউ কাপড় চোপড় দিয়ে দিব, ও রাইন্দা বেড়া দিব, বউ বান্দি দাসির মতো কাটবো, বউরে আর দিতে মজা লাগে না। সব খালি ভাই বোনের 14 গোষ্ঠীর দিতে মজা লাগে না? সাপ সাপ একটা কথা বলে দিছে, তোর ভাই আইছে ভালো মন্দ কথা বইলা বিদায় দিয়া দিবি। যদি একটা টাকা দিস রে তোর কিন্তু শেষ করলাম, মনে থাকবো। একটা কানা করিও দেওয়া যাবে না। আর যদি তুই তোর বাইরে 1 টাকা দিস আমার 1 লাখ দিতে, 2 টাকা দিলে আমার 2 লাখ দিতে হবে, 3 টাকা দিলে আমার 3 লাখ। কই যাইতাছো? হসপিটালে যাবো মা। আরে এরকম করতেছে। হ্যাঁ আমরা তো যাবো না মা। পাঁচ দেহি দেহি কই 5 লাখও দে, দাঁড়াও দাঁড়াও 10 লাখ 1 লাখ বিল করে মা এটি দিতেছে। নিয়েন না মা। আরে মা ওই আরে আম্মা ওইটা কেন? উত্তর শুনো না। মা ওই আরে মা ওই ধর লক করে ডাক তোর টাকা দি। মা ওই টাকাটা দেন না, আমার বড় চিকিৎসা করা মা। তোমার একটা কথা আপনার পায়ে ধরে মা ওই আপনার পায়ে ধরে আমার ওই টাকাটি দেন মা। মা ওই দেন না টাকাগুলো। বাইরে হাতে বান্দির পুত আমার মাইতে মানে বুদাই কইছ বুদাই, হ্যাঁ টাকা লাগে আই পড়ছে। তুমি বিয়া করছো, তুমি সংসার করো, তুমি রাত্রে ঘুমা, টাকা দিবে কে আমার মেয়ে দেবে। মা ওই এমন করেন না। বাইরে না বাইরে। আসি কে? আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? ও আপনি? হ্যাঁ ভালো আছি, আসুন ভিতরে আসেন। আপনার শরীরটা ভালো মা? কিসের জন্য আসছেন? ওই আমার ছোট ভাই আছে না, হ্যাঁ ওর একটু ডাক দেন, ওর সাথে একটু কথা আছে। কিছু টাকার জন্য। ছোট ভাই টাকা আলো না, পয়সা আলো না, এসে টাকা নেওয়ার জন্য। মা হ্যাঁ ওই ওর একটু ডাক দেন না, আমার খুব দরকার। আচ্ছা আপনি বসেন, আমি ডাক দিতেছি। ঠিক আছে মা। শয়তানের বাচ্চা, কাঙ্গালির ঘরে কাঙ্গালি, ফকিন্নির ঘরে ফকিন্নি, ফকিরের বাচ্চা। আমার মায়ের জামাইরা আইসে ভাঙ্গাইয়া খাইতে, খাও মানে ভালো করে। আখি আখি কই রে আখি? কি সাম্মা? সারাদিন কি ঘুমাস? ওই দেখ কেটে আইসে। হ্যাঁ না কি দিয়েছে? আইসে ভাই লাগে দেখা করতে। কি লেগেছিস বুঝছ না? সব ভাঙ্গা কন লাগবো তোরে? জীবনে টাকা ছাড়া চিনছে আর কি। হুন জামাইরে 1 টাকাও দিতে দেবে না, যদি দিস না হলে কিন্তু খবর আছে। ওর বাইরে যদি 1 টাকা দেয় না আমার 1 লাখ টাকা দিতে হবে। ওর বাইরে যদি 2 টাকা দেয় না আমার 2 লাখ টাকা দিতে হবে। ঠিকই আছে। যেই কয় টাকা দিব এর চেয়ে ডাবল ডাবল আমার দিতে হবে। হ্যাঁ তো জামাই কই? ভিতরে আছে। যাই ক তোমার ভাই আইছে, আর ভালো করে বুঝাই দিস, কোনো ফুটা পয়সা যেন দেয় না দেয়। দিমুক দেয় কিরম বান্দরের মতো দেয়, শয়তানের মতো শয়তান। কই অফিসের ব্যাগটা দাও, আর আমার সানগ্লাসটা দাও। কই গেলা? মরি নাই বাচ্চা আছি। দাও। গারো সানগ্লাস। কি হয়েছে এরকম করতেছো কেন? তোর বড় ভাই কেন আসছে? ভাই আসছে? ভাই আসছে শয়তানের বাচ্চা। বুঝলাম না। তোমার ফোন দিয়ে আসছে? না তো, আমার তো ফোন টোন দেয় না। তুমি জিজ্ঞেস করো নাই? জিজ্ঞেস করার কি আছে? জিজ্ঞেস করবো না কেন আসছে? আসছে তো বিজ্ঞানীতে। শোনো, আমার বড় ভাই আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে। আমি যদি তারা কিছু দিতে পারি আমার কাছে অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগে, এত ভালো লাগান লাগবো না। যদি তোর বাইরে 1 টাকা দিছিস না তোর চাপা বসে পেলাম হিরঞ্চির বাচ্চা। এরকম করতেছো কেন? কিরম করবো তোর লাগে না? শয়তানের বাচ্চা, বাইরে দিতে পারলে ভালো লাগে, বউরে দিতে মজা লাগে না? বউর লাগে শুইতে মজা লাগে, একটা খাইতে মজা লাগে, বউ কাপড় চোপড় দিয়ে দিব, ও রাইন্দা বেড়া দিব, বউ বান্দি দাসির মতো কাটবো, বউরে আর দিতে মজা লাগে না। সব খালি ভাই বোনের 14 গোষ্ঠীর দিতে মজা লাগে না? সাপ সাপ একটা কথা বলে দিছে, তোর ভাই আইছে ভালো মন্দ কথা বইলা বিদায় দিয়া দিবি। যদি একটা টাকা দিস রে তোর কিন্তু শেষ করলাম, মনে থাকবো। একটা কানা করিও দেওয়া যাবে না। আর যদি তুই তোর বাইরে 1 টাকা দিস আমার 1 লাখ দিতে, 2 টাকা দিলে আমার 2 লাখ দিতে হবে, 3 টাকা দিলে আমার 3 লাখ দিতে হবে। এটা কোনো কথা? এটাই কথা। যদি এই শর্ত মানতে পারোস তাইলে এইখান থেকে যাবি, আর নাইলে আজকে তোর অফিসেও যাওয়া লাগবে না, তোর আমি ঘরে আটকে রাখবো। আমি গিয়ে তোর বাইরে ওয়েট করতেছি। এই শোনো, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে বিদায় করে দিচ্ছি। 1 টাকাও কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা আগে জিজ্ঞেস করি কেন আসছে। কেন আসবে?
তোর নাইলে মুখস্থ না হইতে পারে, আমার মুখস্থ হয়ে গেছে। তোর ভাই বোন 14 গোষ্ঠী ভিখারির বাচ্চা যখন টাকা শেষ হয়েছে তখনই আসে তোর কাছে, টাকা থাকলে আর আসে না। আচ্ছা তুমি সিরিয়াসলি করো না, আমি দেখতেছি ব্যাপারটা। দেখতেছ ঠিক আছে, বেশি যদি তোর বাইরে আতিক খেতে দাস না তোর খবর আছে। তোর বাইরে 1 টাকা দিবি, আমার 1 লাখ টাকা দিবি। তোর বাইরে 2 টাকা দিবি, আমারে 2 লাখ টাকা দিবি। এর চেয়ে বেশি যদি বার্গেনিং করস না, জাগা মতো করে তালা মেরে থুয়ে দিবি। যা, আমিও যেমন তোর লাগট ওঠ। আর আমি রয়েছি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো, তুই ভালো আছোস? এই আমার বাসা হঠাৎ করে আসলা, ফোন দিলা না, আমার জানাইলা না। একটু দরকার আইছে। কি রে তুই শুকাইছিস কে? একটু কাজ বাজ, একটু টেনশনে আছি ভাইয়া। তুই এমন শুকাই গেছিস গা? হ্যাঁ, বাইর বাসায় যাইতে পারোস না? বাইরের লগে তুই দেখা সাক্ষাৎ করতে পারোস না? যাই ভাইয়া, অফিসে অনেক কাজ থাকে তো সময় পাই না। এর লিগে বাইরে বুঝলা যাবি গা? হ্যাঁ, তোমারে ভুলতে পারি? এই কথায় আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। এই এত সহজে কি ছিঁড়া যায় রক্তের বাঁধন? কর। আমি কি তোমারে ভুলতে পারি? তোমার কথা কোনো সময় ভুলুন যায়? তুমি আমার জন্য যা করছো। আরে, ওইটা তো আমার দায়িত্ব আছিল। আমি বিপদে বলে তুই আমার দেখবি না? অবশ্যই দেবো, তোমার ভাই না? তাইলে এটা একটা কথা কইলি, ভাই ভাইয়ের পাশে থাকবো, এটাই তো নিয়ম। হ্যাঁ, ওই আমি না একটা বিপদে পড়ে তোর কাছে চাইছি। এই যে চা এনে দাও না ভাই, একটু চা এনে দাও দাও। না চা খামু না, আমি এই কথাটা বইলেই চলে যাবো। কথা তো বল ভাই, আইসো যাও না, একটা চা নিয়ে এনে দাও না বাইরে। না চা খামু না, থাক। না তুমি বসে থাকো বৌমা, আমার চা লাগবো না। ওই কথাটা হয়েছে কি, আরে যাও না, একটু চা নিয়ে আসো না বাইরে, একটু চা এনে দাও, একটু চা খাক ভাই, অনেক দূরেতে আসছে আমার বাসায়, একবারে খালি মুখে বসে রয়েছে, একটু চা এনে দাও ভাই, একটু চা খাক। আচ্ছা কষ্ট করা লাগবো না, আমি কথাটা বইলে চলে যাবো। ওই আসলে হয়েছে কি, দাও না, একটু চা নিয়ে আসো না। আচ্ছা যাবো, দেখি একটা কথা আছে। আবার কি হয়েছে তোমার? শয়তানের বাচ্চা, আমারে খেদায় দিয়া ভাই পার্সোনাল করছে। তোমার ভাই টাকা নিতে এসে টাকা দিবা না? আমার তো কি চিনিস না, দিচ্ছি 2 টাকা কাটার উপরে উত্তর দিয়ে দাম দাম করে ছিটালাম। বদমেশেরা চালাকি আমার লাগে। আরে ওই জন্য বলি নাই, তুমি চারটা চোখা। কি বলে আমার সামনে বল। তারপর বলছিলাম এক কাপ চা এনে দিলে ভালো হতো না ভাই। না চা খাম না, থাক। ও উদয় অযথায় ও কষ্ট করব। আমি ওই আসলে হয়েছে কি, ওই রাত্রে ওই ভাত খাইছি, ওই নিজের হাতে ডাল রান্না করছি, এই ডিম বাচ্ছি, তারপরে তোর শুটকি ভর্তা করছিলাম, এটা ভাত খাইছি। তোমার হাতে রান্না তো অনেক মজা, অনেক দিন খাই না ভাইয়া। একদিন বাসায় যাইস, খাবি। ওই তোর ভাবি সুস্থ হইলে তোর ফোন মনে যায় খাই আহিস। ভাবি সুস্থ হলে মানে মানে বললাম না ভাইয়া, ভাবি কি হয়েছে? ওইটাই তো বলতে চাইছিলাম। এই আমার না বলছি তুমি একটু চাটা নিয়ে আসো না ভাইয়া। ওই জোরে বলেন, সমস্যা কি? ওর ভাবি মানে তো আমার ভাবি, আপনার সমস্যা আমরা দেখবো না? এই তোর অবশ্যই দেখবো। ওই শুনো শুনো, ওই তোর ভাবির হয়েছে কি, এই শরীরের রক্তে খুব প্রবলেম হয়েছে, ওর রক্তে ক্যান্সার ধরা পড়ছে। তাহলে তুমি এটি আমার আগে জানাইবা না? ডাক্তার কইছে কি ভাই, ওই রক্ত চেঞ্জ করতে হইব, নতুন করে রক্ত দিতে হইব। এই বাংলাদেশে চিকিৎসা নাই, ওই সিঙ্গাপুর নিয়ে যাইতে হইব। তো নিয়ে যাবা। ভাই রে, অনেক টাকার দরকার, আমার কাছে তো এত টাকা নাই। আর তোর ভাবি যদি কিছু হয়ে যায়, তোর 2টা বাইশটা 2টা ভাসতে এগো কি হইব ভাই ক? আচ্ছা ভাইয়া, তোমার টাকা নাই তো কি হইছে, আমি আসি না? ভাই আমি তো তোর কইতে পারি না, তোর তো সংসার আছে ভাই। হ্যাঁ, তোর তো একটা ভবিষ্যৎ আছে, আমি তো তোর ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। তারপরও ভাইয়া কোনো জায়গায় উপায় না পাই ভাই তোর কাছে আইসি, বিশ্বাস কর। আমি এবার দিয়ে দেবো ভাই, বিশ্বাস করে টাকা দিয়ে দেবো। তোর ভাবি একটু সুস্থ হলে আমি এই টাকা দিয়ে দেবো, আমি আটকা রাখবো না কিন্তু। আচ্ছা ভাইয়া, এই যে আমার জন্য তুমি এত কিছু করছো, আমার পিছে কত টাকা খরচ করছো, এই যে আমার লেখাপড়া করাইছো, আমার হোস্টেলে রাখছো, কখনো তুমি ফেরত চাইছো টাকা আমার কাছে? ভাই এটা আমার দায়িত্ব, আমি তো তোর বড় ভাই, বাপের মতো। হ্যাঁ, আমাকে বাপ মারা যাওয়ার পরে তোরা তো আমি কুলিপিটি করে মানুষ করছি, তুই তো ছোট ভাই, তোর কাছে আমি টাকা পয়সা কেমনে চাই তুই ক ভাই। ঠিক আছে ভাই, আপনারা বসেন, আমি একটু আসতেছি। এই শোনো, এই বলি কি, কেরু দিয়ে একটু সিনিয়া নেই আর 2 কাপ চা পাঠাই দিও। হ্যাঁ, পাঠাও কিন্তু চিনিটা আনা করে দিয়া। কিন্নির বাচ্চা, খরাতির বাচ্চা কথা। আম্মা,
ওই মা, কিসে? তুমি যেটা বলছো না সেটাই সত্যি হয়েছে। কি টাকার জন্য আইছে? খরাতির বাচ্চা দৌড়ায় চলে আসছে টাকার জন্য। ওর বোন নাকি রক্ত চেঞ্জ করা লাগবে, মরে নাই? রক্তে ক্যান্সার ধরা পড়ছে। এর চিকিৎসা নাকি বাংলাদেশে নাই, তো বাংলাদেশের এখানে ফলাইতে সিঙ্গাপুর নিয়ে যেতে হইব। টাহা নাই মানে কেমন একটা কথা আছে না, নিজের নাই পাত ভাজা খোলা আর একজনের দেখুন বউর সিঙ্গাপুর নিয়ে হবে চিকিৎসা করাইবো। দিছে নিজের বল আমি টাকা দিছে? না, টাকা তো লগে না, টাকা তো বড়। এক টাকাও তো দিবি না। এখন আমারে কেমন জিগাতে ছড়াই বইদান দাসিন। তুই আসছিস কা? তুই কি বলো তুই ওখানে খুঁড়াকে পেয়ে বই থাকবি যে তোমার স্যার আমার ভালো লাগে না, আমি এখানে কি হয়েছে হুনি? আমি কি একলা সামলাইতে পারবো? তাহলে আমি তো ডাকতেছি। শোনো ভাইয়া, ব্যাগের ভিতরে 5 লাখ টাকা আছে, আমি তোমার দিতেছি, এটা নিয়ে যাও। এটা নিয়ে আপাতত চিকিৎসা শুরু করো, তারপরে যা লাগে আমি দেখবো। আর ভাবি ভাবি আমার মায়ের মতো, ভাবির আমার সুস্থ করতেই হইব। কারণ মা মারা যাওয়ার পরে এই ভাবিই তো আমার এত আদর দিয়া মায়ের অভাব বুঝতে দেয় নাই। অনেক কষ্ট করে ভাবিও আমার লালন পালন করছে। কে পুত্রা? ভাবিরে আমার সুস্থ করতে হইব। যা এই যা দিলাম এটা নিয়ে চলো এখন, এরপরে যা লাগে তুমি আমার জানাইবা, আমি সময় মতো ওটা পৌঁছে দিব। আচ্ছা ঠিক পুত্রা আছে, আপনার যাও। বড় কি হয়েছে? ওই বসে কথা বল। রক্তে একটু সমস্যা আছে, এই রক্তে একটু সমস্যা। হ্যাঁ রক্তে ক্যান্সার ধরা পড়ছে। ভাইয়া তুমি যাও। এই চিকিৎসা তো এই দেশে নাই, আর সিঙ্গাপুর নিয়ে যেতে দিব। ও। ওই মাউন্টেন এলিজাবেথ হসপিটাল আছে না, ওখানে ভর্তি করতে বলছে ও, যা এটা ডাক্তার। তো অনেক সমস্যা। আমাদেরও একবার মানে আমাদের এলাকার একজনের এরকম হয়েছিল, সিঙ্গাপুর নিয়ে গেছে তাও বাঁচে না, ফাফো টাকাগুলো নষ্ট করছে। ভাইয়া তুমি যাও তো, তুমি না, যাও। আমি ডাক্তার আবার কইছে আরে আমি আমি রেফারেন্স করে দিতেছি ডাক্তার। ওই রেফারেন্স করলে কি হবে জানো, ওই যে একটু হয়তো বা খরচপাতি কম নেবে, কিন্তু বাঁচাইতে পারবে না পুত্রা। এই বাঁচে না, এই শতকরা। কেমনে বাঁচবো মা? হ্যাঁ। ওই রক্তের ভিত্তিতে তো হ্যাঁ। ক্যান্সার। যতই রক্ত দেখ আবার তো শৈলী জীব। না ডাক্তার কইছে না এই বাঁচানো যাইব, এই রোগী 100-র ভিতরে ওই এ 60 জন বাঁচে। 100-র ভিতরে ভুল কইছে ডাক্তার, তো ভুলভাল কইবে। হ্যাঁ তো দরকার টাকা। শোনো 100-র ভিতরে 99%ই মানুষ মারা যায়, সামান্য 1%। তুমি যাও না ভাইয়া। দোয়া করেন আরে আপনারা। শোন এনে এনে কি এডি এই দাও, টাকা। আরে এডি কয় টাকা দিছো? 5 লাখ টাকা সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাতে পারবা? না ও কইছে এখন আপাতত চিকিৎসা করতে, ও কইছে যত টাকা লাগে ও দিব। হ্যাঁ অত অনেক টাকা, অত দিব। যত টাকা দি এই কয় টাকায় তো হইব না, টাকা আরো লাগবো। হ্যাঁ মা, আমি টাকা লই আইনি। হ্যাঁ হ্যাঁ আরে টাকা দিতে আরে না। এই কয় টাকায় খুব, এই কয় টাকা তো টিকিটের বা বিমানের ভাড়া হইব না। সিঙ্গাপুর নিতে কত টাকা লাগে, এত টাকা কি জানো তো আছে? আপাতত এই টাকাটা ওই যে ওই চিকিৎসা চালাই যায়। না ঢাকা মেডিকেলে শোনো ভর্তি জামাই, করছি। তোমার একটা কথা কই, ভাইয়ের উপকার করতে 1 লাখ 30-40 লাখ টাকা দিবে, কি 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দাও, এদিকে চিকিৎসা হইব। আর যে রোগ, এই রোগে এই টাকা কিছু হবে না, হসপিটালে কেটে যাওয়ার লগে লগে টাকা শেষ হয়ে যাইব। ওই রক্ত দিতে হইব ভাই, রক্ত দিতে হবে বলে তাহলে রক্তটা দিয়ে দাও তুমি জামাই। হ্যাঁ। ও পজিটিভ রক্ত লাগবে। আর কিডনি লাগবে না? কিডনি কিন্তু আছে। ও পজিটিভ লাগবে না, আমার মায়ের আবার এবি পজিটিভ, আমার আবার বি পজিটিভ, তোমার কি ও পজিটিভ? হ্যাঁ। তাহলে তুমি দাও, আমরা নাহলে দিতাম, আমার কাছে দেবো না। ভাই আমি কি করবো এখন? হ্যাঁ তোমার একটা কথা কই পুত্রা, মাইন্ড করো না, তুমি কইলে এই কইলাম, কারণ তুমি তো আমার পোলার বসি তাই না? ওই যে কি কম দুঃখের কথা, ওই যে আমার খালাতো বোনের একবার এডি হয়েছিল, কত টাকা পয়সা নষ্ট করছে, বাড়ি বেচছে, গাড়ি বেচছে, ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে আর রাস্তার ফকির বউ। হ্যালো, আমি আইতাছি। ঠিক আছে তাহলে যাও। ওই অবস্থা ভালো না বুঝতে পারছি স্যার। এই আমার বউরে ওই একটা সপ্তাহ লিগা যেমনি পারে সুস্থ করে আন, আমি বিদেশ নিয়ে যাবো, সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করে আনবো। টাকার ব্যবস্থা আমি করতেছি। আমার ভাইয়ের কাছে আইছি তো, আমার ভাই দিব টাকা কইছে, যত টাকা লাগে আমার ভাই দিব কইছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি আইতাছি স্যার, টাকা নিয়ে আইতাছি। যাও তাহলে যাও, অবস্থা বেশি ভালো না। আর শোনো কই, তারপরে ওই যেমন খালাতো বোনরে আহারে আর জামাই জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব বিক্রি করছে, কিন্তু বাঁচাইতে পারে নাই, মরে গেছে। এখন কান্দে রাস্তার ফকির, বিক্রি করার কারণ কিছু নাই। তোমার বাড়ি কি জায়গা জমি নাই? ভাই আমি কি করবো ভাই? হ্যাঁ তো আরে কি করবো, টাকাটা দেওয়াই না। আরে কান্দাকাটি বাদ দিয়ে এখন আল্লাহ বিল্লাহ করো, একমাত্র আল্লাহ ছাড়া এই রোগ ভালো করতে পারবো না। আর বুঝাই মা টাকা দেব, ভালো হবে। যাও, এই তোর আমার না কই যাওয়ার কথা ছিল, যাবি? হ্যাঁ মা, চলো যাই। লো, শোনো, এই টাকা করে দিয়ে যাও, চল। বললাম না। আখি আমি কি করবো ভাই? তুমি চিন্তা করো না ভাই, তুমি বসো, আমি আসতেছি। বসো, তুমি বসো। হ্যাঁ এই ধরো,
এখানে 5 লাখ আছে, তুমি যাও আগে যাইয়া চিকিৎসা শুরু করো, বাকিটা আমি দেখতেছি পরে। যাও। কই কই যাইতাছো? হসপিটালে যাবো মা। আরে এরকম করতেছে। হ্যাঁ আমরা তো যাবো না মা। পাঁচ দেহি দেহি এ কই 5 লাখও দে দাও দাও 10 লাখ এক লগে বিল করে মা দিতে এটি দে। নিয়েন না মা। আরে মা ওই আরে আম্মা এটি কেন? পুত্রা শুনো না। মা ওই আরে মা ওই ধর লক করে লাখ পড়াশোনা টাকা দি। মা ওই টাকাটা দেন না, আমার বড় চিকিৎসা করা মা। তোমার একটা কথা- আপনার পায়ে ধরি মা, ওই আপনার পায়ে ধরি, আমার ওই টাকাটি দেন মা। মা ওই দেন না টাকাগুলো। ভাই আমার সাথে বান্দির পুত আমার মাইতে মানে বুদাই কইছ বুদাই হ্যাঁ টাকা লাগে আই পড়ছে তুমি বিয়া করছো তুমি সংসার করো তুমি রাত্রে ঘুমাও টাকা দিবে কেমন মেয়ে দিবে মা ওই এমন করেন না। ভাই রাস না ভাই না আম্মা এটা কি করলেন আপনি? কি করছ তুমি দেখো নাই কি করছিস তুই জানিস না? শয়তানের বাচ্চা। কত বড় সাহস তুমি আমার মাইয়ের গায়ে হাত তুলছো আপনারা দুমা হন এই, তুই ওর মায়ের গায়ে দিবি কেন? 15 দুইটাই মিল্লা তোর মায়, এই যে তোর মায় বছরকে বছর আমার বাসায় পড়ে রয়েছে, এই বছরকে বছর দুষতাছে, এদিকে আমার টাকা নষ্ট হয় না? আমার মা এককালে দিছে না? তোর মা এককালে দিছে, তোর আমার কি দিছে? ঘর বাড়ি সব কিছু দিছ রে কত কইবে না চাপা বাসায় দিমু। এই তুই চাপা বাসা দিবি আমি গত কি? ব্যাংকে দিয়েছি মনে হয় ও কত কয় এতদিন শাশুড়ি এসে শয়তানের বাচ্চা। জামাই তোমার কিন্তু হাত বাইরে গেছে যা করছ তোমাকে ভবিষ্যতের কথা ভেবে চিন্তাই করছি তোমার ভাই যে আমরা মারা বুড়ো হয়ে গেছে পেকে গেছে বিয়ে করছে বড় যাও রাত লয়ে ঘুমাইতে পারে বড় চিকিৎসা করাতে পারে না আবার সিঙ্গাপুর লয়ে যাবে টাকা নাই ওরা নিজের সাথে মরতে পারে না আর ওরা মরতে আইছে এই যে আমার শোনেন, আজকে যে আমার হাজার হাজার কোটি কোটি টাকা না, একমাত্র ওই বাপের মতো ভাইয়ের কারণে আর মায়ের মতো ভাবির কারণে। আইছে মার মতো ভাবির কারণে বাপের মতো ভাইয়ের কারণে দুনিয়ার মানুষের ভাই বোন নাই আছে। খালি তোমারই আছে আছে কিন্তু তাদের মতো নাই, তাদের কারণে আজকে আমি এই অবস্থানে, নাইলে আমি কি হইতাম জানেন? আজকে আমি রিস্কাল হইতাম, নাহলে মাছ বিক্রিত হইতাম, নাহলে লেবারি করতাম। আর আপনার মাইয়ারে আমার কাছে বিয়ে দিতেন না যদি আজকে আমি এই পজিশনে না থাকতাম। আর এই পজিশনে আসি বলে হ্যাঁ আমারটা আপনারা গিলতে পারেন। আমি তোমারটা খাই আমার মনে হয় কম আছে হ্যাঁ আর তুমি যদি লিভারি করতে না ভ্যান চালাইতে না রিক্সা চালাইতে না আমার লাঠি মেরে দিত আর চাকরিটা দিছি তো আমি না রে আমি কথা বলে দিছি না আপনার কথায় চাকরি পাইছি, আমি আমার যোগ্যতায় চাকরি পাইছি। আপনি এখন এই আমার বাড়িতে বাইরেইবেন, যেই বাড়িতে আমার ভাই ভাবি এসে থাকতে পারে না সেই বাড়িতে অন্য কেউ থাকতে পারবে না। বেরোন আমার বাসা থেকে। এই, এই কবি আমি তোর মার সাথে তোরও বাইর করে দিব। জামাই ওকে না তোমার কাছে কথা কইলে হান আপনারা কিন্তু গালে গালে থাপড়ামু। বাইরান। আমি এখন যাই বাড়ির কাম করব এই যে এখন যাই আর কালকে ঢুকতে পারবেন না, এখন একবারে বাইরেবেন আমার বাড়িতে চিরতরে আর কোনোদিন আইতে পারবেন না। কেমন কি লাগে আমার মাইয়া বিয়ে মাইয়া কেমন দেখবো না বা দুদিন পর মন আমার মাইয়াটা দেখতে আমার একটা মাত্র মাইয়া দেখতে পারতেন, আপনি কেমন করে আমার বাড়ির কাছে এটা করে রেখে দিলেন? আপনি দেখলেন আমার ভাবি অসুস্থ, মরে তো নাই আপনি আমার বাসায় এক মিনিটও থাকতে পারবেন? ওঠেন ওঠেন, এই কথা কইলে কিন্তু অন্তর মন লাগে তোরও ধুমো লাগিরা। বেটা আহ তুই চিল্লাচিল্লি করিস না যা আমি এখন যাবো। আর এক মিনিট, এই যে আমার বাড়ির যদি আবার আইছেন না তাহলে কিন্তু বুঝেন, আমার মা না এলে তোর ভাই বোন হইতে পারবে, কেউ হইতে পারবে না। এই যে আমি আগে আজকে তোমার একটা কথা বলি, আগে আমার ভাই আর ভাবি, আমার ভাই ভাবি কিছু যদি সম্মান না করতে পারো আমার সাথে তুমি সংসার করতে পারবা না। তো ভাই ভাবি লাগে তুই হাঙ্গাটা লিগা করতে গেছিস শয়তানের লোক শয়তান। শোনে বেড়ি, ভদ্রঘরের ছেলে, এলে বেশি কিছু কই না, আর একদিন বেয়াদবি করবি মধ্যে লাঠিতে বাড়িতে বাড়ি করে দিব না। আমরা হসপিটালে যাইতে হইব, ভাবির খোঁজ খবর লইতে হইব, ভাবিরে যেমনি হোক বাসাইতে হইব।